মালিক, আপনি ওকে নিয়ে চিন্তা করবেন না। আমি ওকে গ্রামের একজন বিশ্বস্ত লোক বিলাস কাকার কাছে রেখে এসেছি। বাড়ির চাবিও ওনার কাছেই আছে। মেঘা এটা কোনোদিনও জানতে পারবে না। আমাদের ছেলে আমাদের সঙ্গে নেই। বিশাল, বিশাল কোথায় তুমি? বিশাল, মা 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 প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। মা, এরা আমাকে এখানে বন্ধ করে রেখেছে। প্লিজ মা, আমাকে এখান থেকে নিয়ে চলো। বিশাল, আমার কথা শোনো, আমি তোমাকেই নিতে এসেছি। তুমি চিন্তা করো না, আমি এখান থেকে তোমাকে নিয়ে যাব। কি করে হলো? তোমার লাগলো কি করে? মেঘা এসেছিল, ঘরের চাবি নিয়ে গেছে। বিশাল, তালা তো বন্ধ। তালা তো বাইরে থেকে দেওয়া আছে। বিশাল, 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 তুই ভয় পাস না, আমরা এসে গেছি। তুই ঠিক আছিস তো? বিশাল, বিশাল ভিতরে জিতেন্দা, তালাটা ভাঙো না। বিশাল, বিশাল, তুই ভয় পাস না, আমি এসে গেছি। এসো। বিশাল, বিশাল, বিশাল কাঁদিস না, দেখ আমি এসে গেছি। বিশাল, বিশাল তাকা, আমি এসে গেছি, কান্না বন্ধ কর। বিশাল বাবা, আমি মায়ের কাছে যাব, তুমি আমার মা নও। বিশাল কোথায়? হিতেন্দা, বিশাল কোথায় গেল? তুমি চিন্তা করো না শান্ত, আমরা বেশি দূর যেতে পারিনি, চলো। আরে ভাই এদিকে এসো, এদিকে শোনো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হয়েছে মালিক, কি হয়েছে? তোমরা কোনো মহিলাকে এখান থেকে যেতে দেখেছো? ওর সঙ্গে একটা বাচ্চা ছিল যে কৃষ্ণ সেজে আছে। না মালিক, কই দেখিনি তো। একটা কাজ করো, তোমরা গিয়ে সারা গ্রামটা খোঁজো, আর এরকম বাচ্চা দেখতে পেলেই তোমরা আমাকে এসে বলবে। যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। ঠিক আছে মালিক। হিতেন্দা, ও আমার বিশালকে নিয়ে পালিয়ে যাবে না তো? দেখো শান্ত, বিশালের কিছুই হবে না। তুমি বাড়িতে গিয়ে বাবাকে সবকিছু বলো। আমি দেখছি মেঘার বিশাল কোথায় আছে। বিশাল, বিশাল। হ্যালো, আমি বিশালকে নিয়ে বাইরে এসে গেছি। তুমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি করো। কোথায় যাচ্ছিস তুই? তুই কি ভাবছিস তুই আবার আমার ছেলেটাকে আমার থেকে কেড়ে নিবি? নিয়ে যাব না, নিয়ে যাচ্ছি। আটকাতে পারলে আটকে নাও। আটকাবো আমি তোকে। বিশাল, বিশাল বাবা, আমি তোমার নয়, এর ছেলে। আমি আমার মায়ের সঙ্গে যাব। শুনে নিয়েছো তোমার কৃষ্ণের ছলনা? মা আমাকে বলেছিল তুমি আমাকে মায়ের থেকে আলাদা করতে চাও। তুমি খুব খারাপ। তুমি আমার মা নও, ইনি আমার মা। তুমি তো আমাকে জন্ম দিয়ে ফেলে দিয়েছিলে, ইনি আমাকে বড় করেছেন, তাও নিজের ছেলের মতো। বিশাল, এই মহিলা মিথ্যে কথা বলছে। আমি না, এই মহিলা তোকে আমার থেকে দূরে নিয়ে যেতে চাইছে। আমার কথা বিশ্বাস কর, তুই তুই আমার সাথে চল। বিশাল, গিয়ে গাড়িতে বসো। বিশাল, আমার কথা শোন। বিশাল, আমার ছেলেকে তুই কোথাও নিয়ে যেতে পারবি না। আমার প্রাণ থাকতে তুই ওকে কোথাও নিয়ে যেতে পারবি না। চলে যাব, তাও তোমার নিজের ছেলের সাথে, যার জন্য তুমি তোমার প্রাণ দিতে চাও। শান্ত, ভালোই হয়েছে। এখানে তুমি মরবে আর ওখানে তোমার স্বামী। আজ স্বামী স্ত্রী দুজনে একসাথে মরবে, একেই বলে ইতিহাস। এবার তুমি ভেবে নাও, নিজে মরবে, বাচ্চাকে বাঁচাবে, নাকি স্বামীকে বাঁচাবে? ওদিকে ওখানে আরতি শেষ হওয়ার পরে তোমার স্বামীর মৃত্যু হবে। সব ব্যবস্থা করে এসছি আমি। বাচ্চাকে তো বাঁচাতে পারলে না, যদি পারো তো নিজের স্বামীকে বাঁচিয়ে নাও। না, তুই তুই মিথ্যে কথা বলছিস। না, আমি একদম সত্যি বলছি। তোমার নিজের ছেলের দিব্যি। আমি বলেছিলাম শান্ত, দুটো উৎসব পালন করা হবে।
আর আমি তোমার থেকে দুটো গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিনিয়ে নেব, ইনফ্যাক্ট ছিনিয়ে নিয়েছি। আমি বিশালকে নিয়ে চলে যাচ্ছি। তুমি ঠিকই বলেছিলে, কৃষ্ণ সত্যিই বড় ছলনাকারী। আজকে নিজের মায়ের সঙ্গেই ছলনা করলো। যাও, তোমার স্বামীকে বাঁচিয়ে নাও। অ্যান্ড হ্যাপি জন্মাষ্টমী। গুড বাই। সন্তু দিদি, মুঙ্গি, 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 কি হয়েছে তোর? সন্তু দিদি, ওরা ওরা জামাইবাবুকে, জামাইবাবু কি হয়েছে ওনার? আর তোর এসব? মুঙ্গি, ওরা জামাইবাবুকে মেরে ফেলবে। মেঘা প্ল্যান করেছে। আমি ওখানে যখন ছিলাম তখন ও গুন্ডাদের টাকা দিয়েছে। ও জামাইবাবুকে মেরে ফেলবে। হাড়ি ভাঙা উৎসবের পর ধর্মরাজ মাহিয়া বংশী সবাইকে নিয়ে নিজের বাড়িতে যাবে আরতি করতে। যেখানে আরতি হবে তার ঠিক ওপরে একটা বড় ঝাড়বাতি আছে। যখনই আরতি শেষ হবে তুমি ওই ঝাড়বাতির দড়িটা কেটে দেবে। যেই ঝাড়বাতি নিচে পড়বে ধর্মরাজ মাহিয়া বংশের জীবন শেষ হবে। আর এইবার যদি তোমরা ডিএমকে না মেরে চলে আসো তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। তুমি যাও। কিন্তু মুঙ্গি, তুমি আমার চিন্তা করো না। তুমি যাও সন্তু দিদি, যাও তুমি। মালিক, সরে যান। মালিক, মালিক, সরে যান। ডাক্তার, ডাক্তার, নিয়ে যাও, একটু সাবধানে নিয়ে যাও।
ডাক্তার, আমার স্ত্রী ঠিক আছেন তো? ধর্মরাজ বাবু, আপনার স্ত্রীর অবস্থা মোটেই ভালো নয়। খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আপনি তাড়াতাড়ি কনসেন্ট ফর্মে সাইন করে দিন। আমাদের হাতে আর একদম সময় নেই। ওনার অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। সত্যি বলতে ওনার বাঁচার আশা খুবই কম। শোন ডাক্তার, একবার যে কথাটা বললে সেটা আর দ্বিতীয়বার বলবে না। যেটা ভালো বোঝা সেটা তোমরা করতে পারো। যত টাকা লাগবে সেই সব টাকা আমি দেবো, কিন্তু আমি অনুরোধ করছি আপনার কাছে, যা করতে হয় করুন, কিন্তু আমার স্ত্রীকে বাঁচিয়ে তুলুন। কোথায় সই করতে হবে আমাকে দিন। অপারেশন করতে হবে, তাড়াতাড়ি করুন। আপনাদের এত শক্ত পাহারা থাকা সত্ত্বেও মেঘা বিশালকে নিয়ে গেল কি করে? আরে আপনারা এতজন ছিলেন, একটা মহিলাকে ধরতে পারলেন না? হিতেন্দা, ওই মহিলা ভীষণ চালাক। দেখুন, প্রত্যেক আসামি চালাক হয় ইন্সপেক্টর, কিন্তু আইনের থেকে বেশি নয়। আর সত্যি বলতে এই সব দোষ হলো আপনাদেরই। আপনারাই তো জামিন দিয়েছিলেন না মেঘাকে, দেখলেন তার ফল। দেখুন হিতেন দাদা, আপনি চিন্তা করবেন না, ওই মহিলা বেশি দূর যেতে পারেনি। খুব তাড়াতাড়ি আমরা ওকে ধরে ফেলব। চার দেওয়ালের মধ্যে ওকে ধরতে পারলেন না, আর এখন বলছেন বাইরে গিয়ে ধরবেন। একটা কথা ইন্সপেক্টর, যদি এই মহিলা এখান থেকে পালিয়ে যায় তার ফল খুব খারাপ হবে। না না হিতেন্দা, আপনি চিন্তা করবেন না। সমস্ত বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন আর আহমেদাবাদ এয়ারপোর্টকে ঘিরে ফেলা হয়েছে। ওই মহিলা কিছুতেই আমাদের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। হ্যালো বিভা, আমি পুলিশ স্টেশনে এসেছি। এখানে আমি কমপ্লেন লিখিয়ে দিয়েছি। আর হিতেন দাদা, আমরা সবাই হসপিটালে। কি? শান্তমার অবস্থা ভীষণ খারাপ, খুব সিরিয়াস কন্ডিশন। মালিক, সরে যান। মালিক, মালিক সরে যান। আমি এক্ষুনি আসছি। দিদি, বিভা কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। শান্ত ঠিক হয়ে যাবে, কাঁদিস না। তোমাকে হারাতে পারবো না। শোনো আমার কথা, তুমি তো এত স্ট্রং, বলো যদি যদি তুমি ভেঙে পড়ো তাহলে কি করে চলবে? হ্যাঁ বিভা, নিজেকে সামলা। তুই দেখে নি, সব কিছু ঠিক হবে, কিচ্ছু হবে না ওর। বিবাদী, আমরা জানি যে তুমি শান্তুমাকে কতটা ভালোবাসো। সেদিন যখন শান্তুমা আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তখন তুমি বাবার সাথে কথা বলে ওনাকে আটকেছিলে। তুমি দেখো বিবাদী, তুমি দেখো, আমাদের এই ভালোবাসাই ওনাকে কোথাও যেতে দেবে না। উনি ঠিক ফিরে আসবেন। মাকে ফিরে আসতেই হবে। যখনই আমার সুভদ্রা মার কথা মনে পড়ে, তখন একটা আবছা ছবি আমার চোখের সামনে ভাসে। মায়ের রূপে আমি শুধু শান্তু মাকেই দেখেছি, শুধু শান্তু মাকে। ছোটবেলায় আমি সুভদ্রা মাকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি শান্তু মা। না বিভা, এরকম হবে না। কিচ্ছু হবে না। ঈশ্বর বারবার সন্তানদের কাছ থেকে মাকে কেড়ে নিতে পারেন না। কেড়ে নিতে পারে না? কেড়ে নিতে পারে না তো এগুলো কি কাদ্দু দিদি? বলো না কাদ্দু দিদি, এগুলো তাহলে কেন হচ্ছে? বারবার আমাদের সাথে এগুলো কেন হয়? যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি শান্তু মাকেই কাছে পেয়েছি। আমার জন্য যা করেছে, আমাকে যা দিয়েছে, সেটা শুধু শান্তু মাই দিয়েছে, আর কেউ দেয়নি। যখনই আমার কোনো সমস্যা হয়েছে, আমার বিশ্বাস ছিল শান্তু মা আমার সাথে আছে। আর কাদ্দু দিদি, সত্যি একবার এরকমই একটা ঘটনা ঘটেছিল। যখন জীবনের সবটা দূরে সরে গেছিল, তখন শুধু শান্তু মাই ছিল আমার হাতটা ধরার জন্য, আর আমাকে জীবনের নতুন পথ দেখিয়েছে। আমাকে ভরসা দিতে গিয়ে জীবনের অনেক কিছু ত্যাগ করেছে। আমিও কখনো আমার নিজের মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু সেই ভালোবাসা, সেই মমতা
আমাকে শান্তু দিয়েছে। সন্ত এরকমই, ও সবকিছু উজাড় করে দেয়। ও জানে যে ওর সন্তান বাইরে কাঁদছে, তার চোখের জল মুছে ফেলার জন্য নিশ্চয়ই বাইরে আসবে। একজন মা তার সন্তানকে ফেলে এভাবে যেতে পারে না। বিভা, তুমি একদম চিন্তা করো না, সন্তর কোনো ক্ষতি হবে না, সব ঠিক হয়ে যাবে। বিশাল, বিশালের কি হবে? না বিভা, এরকম বলিস না। শান্তু ঠিক হয়ে যাবে। শান্তুকে ছাড়া আমরা বাঁচবো না। ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কাদু দিদি, আমি আমার মাকে হারাতে পারবো না, মাকে হারাতে পারবো না, হারাতে পারবো না। প্লিজ কাঁদিস না, চুপ কর, সবকিছু ঠিক হয়ে যাবে। নিজেকে সামলা বিভা, শান্তু ঠিক হয়ে যাবে। অপারেশন হয়ে গেছে, কিন্তু ওনার কন্ডিশন এখনো ভীষণ ক্রিটিক্যাল। কাঁচের টুকরো মাথার মধ্যে গেঁথে গিয়েছিল, আমরা অপারেশন করে বের করে দিয়েছি। এবার ওনাকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে আন্ডার অবজারভেশনে রাখা হবে। ভগবানের কাছে প্রার্থনা করুন। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।